নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের আলোচনার বিষয় তুলা রাশিকে নিয়ে। অর্থাৎ আপনি যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি শুভ খবর জানাবো, যা নাকি শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনারা পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু শুক্রাদিত্য রাজযোগের বিষয়ে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছে আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে। সঙ্গে রয়েছে গ্রহদের রাজা সূর্যদেব। দুটি গ্রহ জুটি বেঁধে চতুর্থ ঘরে সৃষ্টি করেছে অতি শক্তিশালী শুক্রাদিত্য রাজ্য। এই শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সম্পদশালী আপনি হতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে লাভের খবরগুলো আসতে পারে। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, সেইখান থেকে আপনি কাজের খবর পাবেন। তাছাড়া আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি। বিদেশ থেকে কিন্তু আপনি কাজের অফার পাবেন। যদি আপনি বিদেশে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক দিনের টার্গেটগুলো পূর্ণ হতে পারে। হয়তো বিদেশে কোম্পানিতে ভালো চাকরি পেতে পারেন, কিংবা বিদেশে আপনি বিজনেসও করতে পারেন। তাছাড়া আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত আপনার ভাগ্যে হয়নি। চাকরি পেতে গিয়েও আপনার বাধা সৃষ্টি হয়েছে, সমস্যা সৃষ্টি হয়েছে। এই 25 দিনের মধ্যে কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি হয়তো বিজনেস করছেন, ভালো চলছে না, প্রচুর টাকা ঋণ হয়েছেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার ঋণের টাকা যে কোনো জায়গার থেকে আপনার হাতে আসতে পারে, ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। তাছাড়া ওই ব্যবসার চলাকালীন কিন্তু আপনি অধিক লাভজনক বিজনেস শুরু করতে পারেন, কিংবা ব্যবসা আপনি শুরু করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলেই রয়েছে। হয়তো আপনি জমি জায়গার ব্যবসা করছেন, প্রচুর টাকা আটকে রয়েছে, জমি জায়গা বিক্রি হচ্ছে না। এই 25টা দিন কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা দিন। জমি জায়গার বিজনেসের মাধ্যম দিয়েও কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। সে আপনি প্রমোটারি করছেন, কিংবা জমি জায়গায় যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। কিংবা আপনারা হয়তো পার্টনারশিপ ব্যবসা করছেন, আপনার পার্টনারের দ্বারাই কিন্তু আপনার ব্যবসা ঝড়ের গতিতে উঠবে। কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন, এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার সবসময় নজরদারি রাখতে হবে। আপনার ব্যবসা দেখবেন ফুলে ফেঁপে উঠবে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই 25টা দিন কিন্তু আপনাদের ঘুরে দাঁড়ানোর দিন। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাক ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। শুক্রাদিত্য রাজযোগ আপনার জীবনে দুর্লভ কিছু শুভ ঘটনা ঘটিয়ে দেবে, এবং এই রাজযোগটা কিন্তু দুর্লভ রাজযোগ আপনার জন্য। কেননা আপনার রাশির শাসক গ্রহ রয়েছে আপনার রাশির চতুর্থ ঘরে, সঙ্গে রয়েছে গ্রহদের রাজা সূর্যদেব। দুটি গ্রহ রাজত্বই কিন্তু আপনি রাজ করতে চলেছেন। হয়তো আপনি নেটওয়ার্কের কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে, বিদেশ থেকে কাজের বড় বড় অফার পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, চোখ কান খুলে রাখুন। সুযোগগুলো পেলে কিন্তু হাতছাড়া করা যাবে না। ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। অর্থাৎ মহা কোটিপতি টাকার মালিক আপনি হতে পারেন। সময় ফিরতে কিন্তু মুহূর্তের মাথায় আপনার জীবনে বড় পরিবর্তন হতে পারে। সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের উপরে কোনো শক্তি নেই। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের কাজে ব্যবহার করুন। হয়তো আপনারা এই সময় চলাকালীন কোনো একটি কাজ করবেন, এই সময়টা কিন্তু আপনি সেই কাজ শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারেন শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে। বিশেষ করে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের পুরো সাপোর্ট আপনি পেতে পারেন, মায়ের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হবে। হয়তো আপনাদের মধ্যে মায়ের সঙ্গে মনের মিল ছিল না, অমিল ছিল। এই সময় চলাকালীন কিন্তু মায়ের সঙ্গে আপনার মনের মিল হবে, এবং মা আপনাকে সাপোর্ট করবে।
অথবা মাতৃশ্রেণী যারা রয়েছেন, কাকিমা হতে পারে, জেঠিমা হতে পারে, পিসিমা হতে পারে, ওইসব ব্যক্তি কিন্তু আপনাকে সাপোর্ট করবে, অর্থ দিয়ে সাপোর্ট করতে পারে, আপনার বিপদে পাশে এসে দাঁড়াতে পারে। তা এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, এই সময়টা কিন্তু ওই সমস্যার সমাধান হতে পারে। স্বামী বা স্ত্রী যে কোনো একজন নিজের ভুল নিজে বুঝতে পারবে। নানা জায়গা থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে পারে, যে খবরটা আপনার জন্য শুভ। এই সময় চলাকালীন কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। এই 25টা দিন কিন্তু আপনার জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগের দিন। আপনার রাশি শাসক গ্রহ অবস্থান করছে আপনার রাশির চতুর্থ ঘরে, সুখের ঘরে। সঙ্গে রয়েছে গ্রহদের রাজা সূর্যদেব। তাই সুখের গ্রহে দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে শুক্রাদিত্য রাজ্য। নানা জায়গার থেকে, নানা দিক থেকে, নানা পথ থেকে আপনি প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন। কিন্তু মাথা ঠান্ডা করে আপনাকে চলতে হবে। মাথা গরম একদম করা যাবে না। এই সময় চলাকালীন কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না, তাহলে কিন্তু সর্ব কাজে বাধা সৃষ্টি হতে পারে। এমনকি ওই স্থান থেকে কিছু গোপন শত্রু তৈরি হতে পারে। সেই শত্রু আপনার সম্মানহানি করতে পারে, অর্থহানি করতে পারে। তাই এই সময়টা কিন্তু আপনার এই বিষয়গুলো একটু বুঝে শুনে চলতে হবে। তাছাড়া আপনি হয়তো যানবাহন চালাচ্ছেন, দু চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন, রাস্তা দেখে পার হবেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। অর্থাৎ এই 25টা দিন কিন্তু আপনারা আপনাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য আপনারা নিজেরাই ফেরাতে পারেন, যদি আপনারা একটু অ্যালার্ট থাকতে পারেন, যদি আপনারা একটু চোখ কান খুলে চলতে পারেন। গ্রহরা কিন্তু আপনার সঙ্গেই রয়েছে, কিন্তু গ্রহরা কিন্তু আপনার হাতের কাজ করে দেবে না, বাধা বিঘ্নগুলো দূর করবে, যোগাযোগ মাধ্যম বাড়িয়ে দেবে, কাজের উপর আপনাকে অ্যাক্টিভ করে দেবে। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। এই বিষয়গুলো গুলিয়ে ফেললে চলবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন খুব সহজে বিষয়টা বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ তুলা রাশি, তুলা লগ্নের জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শুভ থাকে, সূর্যদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে কিন্তু আপনি এই 1 মাসের মধ্যে গাড়ি, বাড়ি, সম্পদশালী হতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র অথবা সূর্য, এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে, ভাগ্য অশুভ থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে সমস্যা হতে পারে, বাধা সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে কি করতে হবে? সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। এই দুটি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থা রয়েছে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও বিচার করতে হবে। ভাগ্য শুভ, গ্রহরা শুভ, কাজের উপর আপনি অ্যাক্টিভ রয়েছেন, আপনার উন্নতি করা কেউ ঠেকাতে পারবে না। আর যদি ভাগ্য আপনার সাথ না দেয়, অর্থাৎ ভাগ্য অশুভ রয়েছে, সারা দিন পরিশ্রম করেও কিন্তু আপনার মুখে হাসি ফুটবে না। অর্থাৎ পরিশ্রম অনুসারে আপনি কিন্তু অর্থ আয় উপার্জন করতে পারছেন না। তাহলে আপনাকে কি করতে হবে? ভাগ্যকেও আপনার শুভ করতে হবে। তবেই কিন্তু আপনি একজন হতে পারেন কোটিপতি টাকার মালিক। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।